তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি অনেক বেশি ভালো আছো। তো ভাই আমরা আমাদের দেখতে দেখতে আমি আমার রিভিশন কোর্সের দ্য ফাইনাল লেকচারে চলে আসছে। হ্যাঁ, এরপরে আর তোমাদের সাথে আর জার্নি নাই। এরপর আর রিভিশনের লেকচার বাকি ভাইরা আছে, বাকি ভাইরা তোমাদের বাকি লেকচারগুলো ডিল করবে। হ্যাঁ, আমার আর কি এই পর্যন্তই ছিল, যে 5টা চ্যাপ্টার ছিল আমি ট্রাই করছি বেস্ট দিয়ে পড়ানোর। আজকের চ্যাপ্টারটা আমি আমার বেস্ট দিয়েই পড়াবো, তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে? এটা একদম আমি গ্যারান্টি দিতে পারি। তো আবার বলতেছি, আশা রাখি পড়া তোমাদের সবার অনেক ভালো যাচ্ছে। যদি পড়া খারাপ হয়ে যায়, ভাই পড়া ঠিক করার দায়িত্ব কার? তোমার, ঠিক আছে? আর কারো কিন্তু না। তো ভাই আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করবো, ওয়েভ অপটিক্স। খুবই ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? খুবই মাখন একটা চ্যাপ্টার, ওয়েভ অপটিক্স। সো ভাইয়া ঠিকঠাক মতো পড়ো। খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই বেশি বেশি সহজ চ্যাপ্টার। মানে ফর্মুলা নাই বললেই চলে, 3-4টা ফর্মুলা আছে। এটাও তুমি ধরো কাইন্ড অফ লাইক একবার পড়লে ইজিলি পারবা, ঠিক আছে? তা বুঝতে পারছো ভাই? তো আসো শুরু করা যাক আমাদের ওয়েভ অপটিক্স চ্যাপ্টারটা বা ভৌত আলোক বিজ্ঞান। ওকে, সবার আগে লেখা ভাই আলোর ব্যতিচার, ঠিক আছে? আলোর ব্যতিচার মানে কি? আলোর ব্যতিচার মানে হলো যে তোমার ওয়েভ ইন্টারফারেন্স, ঠিক আছে? ইংলিশে যদি বলা যায় এটাকে বলা যায় ইন্টারফারেন্স, ঠিক আছে? ইন্টারফারেন্স, ওকে, এটাকে বলা হয় ভাই ইন্টারফারেন্স বা ইন্টারফেয়ার করা, ঠিক আছে? মানে একটা লাইটের উপর যখন আরেকটা লাইট যখন তোমার পড়ে যায়, তখন তোমার সিনারিওটা কী হয়, সেই সিনারিওটা নিয়ে ভাই এখন আমরা কথা বলা শুরু করবো। ওকে, তো আচ্ছা, তো এখানে তোমার দেওয়া আছে, বাট আমি আমাকে এটা নিজের মতো পড়াবো, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল ভাইয়া কোনো কিছুকে পাত্তা না দিয়ে ঠিক আছে, নিজের মতো পড়ানো শুরু করে দিবে। ওকে, তো সবার আগে আমরা দেখো ভাই ব্যতিচার দেখো, ঠিক আছে? ব্যতিচার জিনিসটা কি? বাট ব্যতিচার বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে যে কোনো একটা জায়গা বা ওয়েভ বা তরঙ্গ জিনিসটা কি, ঠিক আছে? আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে? ধরো আমি তোমাকে কথার কথা ধরো একটা, ধরো আমি পুল যদি নেই, ঠিক আছে? ধরো তোমার পুলের মধ্যে, ঠিক আছে, ধরো পুলের মধ্যে পানি আছে। এখন তুমি যদি এখান থেকে যদি একটা পাথর যদি ঢিল মারা হয়, ঠিক আছে, এখানে যদি একটা পাথর পড়ে, ঠিক আছে, কী হবে ভাই? পাথর যখনই পড়বে এখানে কি ওয়েভ ক্রিয়েট হবে না? হ্যাঁ, ওয়েভ ক্রিয়েট হবে। তার মানে কি আমার এখানে কি ওয়েভ ক্রিয়েট হলো? এবার তোমার ওয়েভ বা তরঙ্গটা ক্রিয়েট হলো, তাই না? মানে কি আমার নর্মালি কি জিনিসটা ছড়াই গেল। এখন ব্যাপারটা হলো তুমি এখানে ডিস্টার্ব করছো, তাই না? এটাকে বলে ডিস্টারবেন্সস বা তরঙ্গের যে উৎসটা, ঠিক আছে, সেই উৎসটা তুমি দিছো। এখন এই উৎসগুলো থেকেও তোমার কি আবার ভাইয়া তরঙ্গ ক্রিয়েট হবে, তরঙ্গ ক্রিয়েট হলো। এবার তুমি একটা জিনিস খেয়াল করছো, সেই জিনিসটা কি? ব্যাপারটা তুমি যখন একটা জায়গাতে পাথর ফেলো তখন দেখবা চলে যায়, তাই না? মানে ডোরা কাটা হয়। আসলে হয় কি, তুমি যদি এখানে যদি আসলে ভিতরে যদি জিনিসটা খেয়াল করো, ভিতরে তোমার যে জিনিসটা হচ্ছে সেটা কি ভাই? পানি আসলে তোমার এভাবে ঢেউ খেলতেছে, তাই না? পানি কি তোমার এভাবে আসলে ঢেউ খেলতেছে। এখন তোমার যখন ঢেউ খেলতেছে, ধরো তোমার এই জায়গাটাতে, আমি ধরো বললাম এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে হয়েছে কি ভাই? ধরো সবার যে তরঙ্গের যে মাথাটা, এটাকে বলে তরঙ্গ মুখ বা ক্রেস্ট বলতে পারো। সেই প্রতিটা মাথাকে তুমি যদি ডট 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 করে যদি কানেক্ট করে দাও, তাহলে তুমি একটা ওয়েভলেট পাবা বা একটা তরঙ্গ মুখ পাবা। এটাকে বলে ভাই তরঙ্গ মুখ। মানে কি, যে তরঙ্গেতে একটা অবস্থা যেখানে প্রতিটা কণা একই দশাতে আছে, আর মাঝখানেটাতে ধরো সবাই ডাউনে আছে, সেমভাবে আবার এখান থেকে কীভাবে আবার কি এখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এটাকে কীভাবে আবার কানেক্ট করে দিবা। তার মানে কি ভাই, এভাবে কি আমার তরঙ্গটা এরকম করে কীভাবে আমার ছড়াই গেল। এটাই হলো কি, এভাবেই ভাই তোমার কোনো জায়গাতে তরঙ্গ জিনিসটা ক্রিয়েট হয়। কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, যেভাবে কি কোনো জায়গাতে আমার কি তরঙ্গ জিনিসটা ক্রিয়েট হয়, তার একটা পাথর ছেড়ে মারলাম, সিম্পলি কি আমার সব জায়গায় কীভাবে ডিস্টারবেন্সটা চলে গেল। তাহলে তরঙ্গের কনসেপ্টটা বুঝে গেছে? জি ভাই, তরঙ্গ কনসেপ্টটা বুঝে গেছে, তরঙ্গ মুখও বুঝে গেছে। তরঙ্গ মুখ কি বেসিক্যালি তোমার যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়, ডিস্টারবেন্সের প্রতিটা লাইনকে তুমি যদি কানেক্ট করে দাও, সেটাই কি তোমার তরঙ্গ মুখ। ওকে, বা ওয়েভ ফ্রন্ট বলতে পারো, বা অনেকে এটাকে ওয়েভলেটও বলে, ঠিক আছে? ওকে ভাই, একদম আমরা কি ক্রিস্টালভাবে বুঝতে পারলাম। আচ্ছা, এখন ব্যতিচার বুঝার আগে, ঠিক আছে, ব্যতিচারের কিছু বা ইন্টারফেরেন্সের কিছু স্পেশাল কন্ডিশন আছে। সেই কন্ডিশনের আগে আমরা দুইটা র্যান্ডম দুইটা তরঙ্গের আমরা স্টাডি করবো, যে আসলে যখন ওরা একজন আরেকজনের গায়ের উপর পড়ে, তখন আসলে তোমার সিনারিওগুলো কীভাবে কী কাজ করে সেটা আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, আসো। আচ্ছা, তো সবার আগে আঁকা যাক। আচ্ছা, তারপর ধরো এটা নিলাম। আচ্ছা, আঁকলাম। এবার ধরো আমি একটা তরঙ্গ আঁকি। আচ্ছা, ধরো একটা তরঙ্গ আঁকলাম, ঠিক আছে ভাই? তরঙ্গ মানে কি, বেসিক্যালি তুমি যখন একটা পানি ফেলাবা, ঠাস করে কি ভাই তরঙ্গটাকে আমার ছড়ায় পড়বে।
খুবই কমন সেন্সের কথা। জি ভাই বুঝতে পারছি। এবার ব্যাপারটা হলো ভাইয়া আমাকে একটা বলো, একটা তরঙ্গের সমীকরণ কি? তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটা তরঙ্গের সমীকরণ কি, তাহলে অ্যান্সার খুবই সহজ আসবে, সেটা কি ভাই? y = a sin omega t, তাই না? এটার ভাই সমীকরণটা কি আসবে ভাই? y = a sin omega t, খালি omega t না ভাই, সাথে কি প্লাস phi, ওকে? y = a sin omega t, সাথে কি ভাই আমাদের প্লাস phi। আচ্ছা ভাই ফাইটা কি? ফাইটা হবে আমার আদি দশা, তাই না? শুরুতে কি ছিল? যেমন যখন তোমরা লেকচার শুরু করো, কেউ পুরো বই শেষ করে বসে আছে, কেউ আজকে এসে শুরু করছে। আচ্ছা কি চলতেছে? ও আচ্ছা, ভাইয়া ভৌত আলোক বিজ্ঞান পড়াচ্ছে, জীবনে প্রথমবার পদার্পণ করলো। তাহলে ব্যাপারটা কি ভাই, এক একজনের আদি দশা এক এক রকম থাকে। তাহলে একটা তরঙ্গের আমি যদি ইকুয়েশনটা লিখতে চাই, তাহলে ইকুয়েশনটা খুব সিম্পলি কি হবে? y = a sin omega t প্লাস কি ভাই আমাদের phi। বুঝে গেছে? জি ভাই, এটাকে আমার একটা ওয়েভের কি আমাদের ভাই একটা ইকুয়েশন। আচ্ছা এখন ব্যাপারটা হলো, তুমি ধরো কথার কথা, এই যে জিনিসটা আছে, এই জিনিসটারই ধরো তুমি ধরো আরও একটা তরঙ্গ কি ভাই আমি ধরো নিচে রাখলাম, ঠিক আছে? ধরো আমি সেম একটা তরঙ্গ নিচে কপি পেস্ট করলাম। এখন ব্যাপারটা কী হবে, ধরো সেম তরঙ্গটাই যদি তোমার আবার নিচে তুমি যদি রাখো, তাহলে কি যখন ধরো এই দুজনকে তুমি ধরো প্লাস করে দাও, মানে কি ধরো একজন আরেকজনের উপর যদি গায়ের উপর পড়ে যায়, তখন কী হবে? যদি একজন আরেকজনের গায়ের উপর পড়ে যায়, তখন হবে কি দেখো, মুখের সাথে মুখ লাগছে, পায়ের সাথে পা লাগছে, মানে বেসিক্যালি হবে কি বিশাল একটা ওয়েভ জেনারেট হবে, ঠিক আছে? বিশাল বড় একটা কি আমার ওয়েভটা জেনারেট হবে, ওকে? এটার ভাই রেজাল্টটা কী হবে? এটা রেজাল্ট হবে বিশাল বড় একটা ওয়েভ জেনারেট হবে, ওকে? মানে যদিও এটা ছোট লাগতেছে, মানে কি ভাই ব্যাপারটা কি বিশাল একটা জিনিসে ক্রিয়েট হবে। এখন এখানে যে দুজনের যে ইন্টারফারেন্স হয়েছে, মানে কি একজনের আরেকজনের গায়ের উপর যে পড়ে গেছে, এখানে যে ব্যতিচারটা হয়েছে সেটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? থাকে না যে তোমার কিছু ফ্রেন্ড হলো তোমার লাইফের জন্য কনস্ট্রাকটিভ, আর কিছু হলো পুরাই ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে তোমার কিছু ভালো কথা বলে যে দেখ লাইফে তুই এটা করবি, লাইফে তুই এটা করবি, তাই না? ভালো কিছু কথা বলে। আর কিছু ভাই পড়াশোনা করে কী হবে, চল একটু বাইরে যে একটু ফুয়াই আসি, তাই না? ব্যাপারটা কি সঙ্গ ম্যাটার করে, তুমি কাদের সাথে আসো, তোমার সারাউন্ডিং সবসময় তোমাকে ইনফ্লুয়েন্স করে। তোমার সারাউন্ডিংসে যদি হার্ডওয়ার্কিং পার্সন থাকে, তুমিও হার্ডওয়ার্কিং হবে। যদি তোমার সারাউন্ডিংসে সব পড়াশোনা তো লাগবে না, জীবনে তো অনেক বেশি চিলতে, তুমিও ভাই ওইভাবেই যাবা। তার মানে কীভাবে ব্যাপারটা কি দুজনের যখন একসাথে পটেনশিয়াল ম্যাচ হয়ে গেছে, তখন কি বিশাল বড় একটা কীভাবে ওয়েভ আমার জেনারেট হয়েছে, কথা বুঝতে পারছো? জি। তার মানে এখানে যে আমার এই জিনিসটা যে কাহিনীটা হয়েছে, এটাকে ভাই বলা যায় কি, এটাকে বলা যাবে আপনার গঠনমূলক ব্যতিচার, ঠিক আছে? এটাকে বলা হয় কীভাবে আমাদের গঠনমূলক ব্যতিচার, ওকে? গঠনমূলক ব্যতিচার। আচ্ছা এখন ব্যাপারটা হলো ভাই গঠনমূলক ব্যতিচারে তো কন্ডিশন তো বুঝে গেছে, এটাকে আমি আরও ডিটেইলে বলবো যে আসলে এই দুইটার মধ্যে ফেস ডিফারেন্স কি না কি সেগুলো নিয়ে ডিসকাস করবো। সবার আগে আমরা একটু নিচে কি বলে ইয়াটাকে দেখে আসি, তোমার ধ্বংসাত্মক ব্যতিচারটাকে একটু দেখে আসি। ধ্বংসাত্মক ব্যতিচারের আসলে কাহিনীটা কি? ধরো আমি এটাকে ধরলাম, ধরো কথার কথা আমি এটাকে ধরলাম, এটাকে ধরো কপি করলাম, এটাকে নিচে নামালাম। আচ্ছা দেখো সেম একটা ওয়েভ কি ভাই তোমার নিচে রাখা হয়েছে, তাই না? রাখা হয়েছে। ধরো আবার সেম জিনিসটাকে ধরো আমি নিচে রাখলাম, জি ভাই রাখা হয়েছে। এখন ব্যাপারটা হলো ভাই তোমার নিচের যে 3 নাম্বার আছে আর তোমার যে 4 নাম্বারটা আছে, এখন ধরো আমি যদি নিচের একে যদি ধরি, একে ধরে যদি আমি একটু সাইডে এরকম করে যদি সরাই নিয়ে আসা, দেখো এখন আপনি কীভাবে সরাইছেন? আমি এমনভাবে সরাইছি যাতে মাথার সাথে পা লাগে আর পার সাথে যাতে মাথা লাগে। এখন তুমি যদি এই দুজনকে তুমি যদি যোগ করো, তাহলে ভাই দেখতেই পাইতেছো, মানে ধরো কাইন্ড অফ লাইক নতুন নতুন রিলেশনে গেলে। এখন গার্লফ্রেন্ড ধরো বলতেছে প্রতিদিন তুমি খাইছো কিনা, ঠিক আছে? ধরো 10 মিনিট পর পর জিজ্ঞেস করতেছে। এখন ধরো তুমি হলো পড়াশোনা মানে পুরো স্টুডেন্ট, তাহলে কি তোমার ওর সাথে যাবে না ভাই? তোমার ওর সাথে যাবে না। কিছুক্ষণ পর যাবে, 2 দিন 3 দিন পর কীভাবে ব্রেকআপ হয়ে যাবে। কারণ ব্যাপারটা কী ভাই এখানে কি ধ্বংসাত্মক, তাই না? যা ছিল সব কীভাবে ধ্বংস হয়ে যেতেছে। আর তুমি যদি ওর কথা শোনো তাহলে তো ভাই হয়েছি, ঠিক আছে? কংগ্রাচুলেশন, আপনি আপনার ক্যারিয়ার সাকসেসফুলি শেষ করে দিয়েছেন। তার মানে এটাই বলে কি ভাই, এটাই বলে কি আমার ধ্বংসাত্মক, এটাই বলে কি আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে? ধ্বংসাত্মক ব্যতিচার, ওকে? এটাই বলে কি ভাই, এটাই বলে কি আমার ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝতে পারছো? জি ভাই বুঝে গেছে। তার মানে কি ভাই ধ্বংসাত্মক ব্যতিচার হয় কি মাথার সাথে পা লাগে আর কি ভাই পার সাথে মাথা লাগে। কথা কাটাকাটি হয়েছে, সব কিছু আমার শেষ হয়ে গেছে। এখন ব্যাপারটা হলো ভাই কন্ডিশনগুলো কী কী, ঠিক আছে? এদের কন্ডিশনগুলো কী কী, এবার কন্ডিশনগুলো জানবো। ফার্স্ট অফ আমার এখানে ভাই ডায়াগ্রাম তো আঁকা হয়েছে, এবার আমি এদের কন্ডিশনগুলো দেখবো। হ্যাঁ, একটা একটা করে ধরে অবজার্ভ করবো, আর পরে ভাই আমরা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে বুঝে যাবো যে আসলে ধ্বংসাত্মকের কাহিনী কি, গঠনমূলকের কাহিনী কি, ঠিক আছে? কখন ভাই কখন কোনটা আমরা কীভাবে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা তো আসো এটাকে ডিটেইলে ডিসকাস করা শুরু করা যাক। আচ্ছা
আচ্ছা আসো শুরু করি। তো প্রথম কথা হলো ভাইয়া গঠনমূলক, তাই না? কোনো কিছু তৈরি করতেছে, তারপরে এখানে কি দেবো ভাইয়া? আমি গঠনমূলক ব্যতিচার দেবো। আচ্ছা, আর এখানে আমি দিলাম কি ভাই? ধ্বংসাত্মক দিলাম। আচ্ছা, প্রথম জিনিসটা যেটা দেখবো সেটা হলো তোমাদের পথ পার্থক্য দেখবো, ঠিক আছে? ডেল এক্স মানে তোমাদের রাস্তার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে সেই পথের আমি পার্থক্যটা দেখবো, ঠিক আছে? মানে ধরো একজন সামনে থাকে একজন পিছে থাকে, তাই না? পথের কীভাবে অবশ্যই পার্থক্য থাকে, তাই না? সবার আগে আমাদের কাছে কীভাবে পথ পার্থক্য দেখা। দেখো গঠনমূলকের ব্যাপারটা কীভাবে একটার উপর আরেকটা কীভাবে পড়ে গেছে। এখন তুমি যদি এখানে পথ পার্থক্য দেখো, এখানে রাস্তার কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ভাই, খালি চোখে বোঝা যাচ্ছে এখানে রাস্তার কোনো পার্থক্য নাই। এখন তোমাকে ধর আমি আরেকটা কথা বললাম, তার মানে কি পথ পার্থক্য কি শূন্য? তাহলে আমি আরেকটা কথা বললাম, ধর আমি এটা সরাই নিয়ে এসে এখানে দিলাম, ধর আমি এটাকে সরাই নিয়ে এসে এখানে দিলাম। এখন বলো তো এই দুটোর মধ্যে রাস্তার পথের পার্থক্য আছে না? জি ভাই। এখন কি পথের পার্থক্য আছে? এখন কি ভাই পথের পার্থক্য আছে? ইয়েস ভাই আছে। তোমাকে যদি জিজ্ঞেস করি বলো পথের পার্থক্য কতটুকু, তা তুমি বলো কি ভাই এতটুকু পথের পার্থক্য, তাই না? এতটুকু কি ভাই সামনে আগে গেছে। এখন দেখাই যাচ্ছে ভাই পথের পার্থক্যটা কি আমাদের ল্যামডা। এখন আমাদের এখানে কিছু বাচ্চা এসে বলবে ভাই ল্যামডা কি? ল্যামডা হলো এক জায়গা থেকে শুরু হয়ে আবার ওই জায়গাতে একইভাবে ব্যাক আসতে যে রাস্তাটা অতিক্রম করা হয় ওইটাই কি ভাই ল্যামডা। সহজ সিম্পল ল্যাঙ্গুয়েজে কথা। তার মানে কি এই দুইটার মধ্যে ভাই পথ পার্থক্য কত ভাই? এই দুইটার মধ্যে পথ পার্থক্য হলো কত ভাই? আমার ল্যামডা। সেমভাবে তুমি যদি আবার দেখতে চাও, তুমি যদি এটাকে আবার সরাও, দেখো এখন তুমি কি করছো? এখন তুমি করছো কি ভাই আরও একটা ল্যামডা যোগ করে দিছো, 2 ল্যামডা। তার মানে ভাই হচ্ছে কি 0 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা, 6 ল্যামডা। মানে ব্যাপারটা কি হচ্ছে ভাই? ব্যাপারটা হচ্ছে পথ পার্থক্যের ক্ষেত্রে গঠনমূলকের জন্য আপনি কি 0 দেন, ল্যামডা দেন, 2 ল্যামডা দেন, করতে 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 আপনি n ল্যামডা দিয়ে দেন, ঠিক আছে? এখানে ভাই আমার n কি? আমার এখানে n হলো যে কোনো কি ভাই বলো তো? যে কোনো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এনি ন্যাচারাল নাম্বারস, যে কোনো স্বাভাবিক সংখ্যা। 0 দাও, ল্যামডা দাও, 2 ল্যামডা দাও, 3 ল্যামডা দাও, করতে করতে তুমি m ল্যামডা দাও। তোমার যদি থাকে তাহলে এটা অবশ্যই গঠনমূলক হবে। এখন আসবে ধ্বংসাত্মক, তাই না? যেখানে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলো। দেখো ব্যাপারটা কি কেমনে ভাই পথ পার্থক্য বের করে কেমনে? সবসময় ওই জিনিসটা ধরে নিয়ে ওর আগের জায়গাতে নিয়ে আসো। কি বললাম? ধরো এই জিনিসটা এরকম ছিল না, ওটাকে তুমি ধরে ওর আগের জায়গাতে নিয়ে আসো। এখন দেখো তুমি কতটুকু সুইচ করছো। তুমি যদি ওর আগের জায়গাতে নিয়ে আসতে চাও, তখন তোমাকে একটা জিনিস খেয়াল করো, তোমাকে এতটুকু পরিমাণ সরতে হবে। তোমাকে কি বললাম? এতটুকু পরিমাণ সরতে হবে। ভালো করে খেয়াল করো, তোমাকে এতটুকু পরিমাণ সরতে হবে। ধরো পরীক্ষাতে বা যখন সিট হয় না, হয় কি এসে বন্ধুরে কী করো? ধাক্কা মারো। সেম কাজটা করতে হবে তোমার। এখানে কি এতটুকু পরিমাণ সরতে হবে। দেখো আমি সরাই, ঠিক এতটুকু পরিমাণ আমি ওকে সরাই দিলাম। এই যে দেখো ঠিক এখানে ছিল, এই জিনিসটাকে জাস্ট আমি এখানে সরাই আসলাম, এখান থেকে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? সাদা অংশটা সরছে। এখন ব্যাপারটা হলো সাদা যে অংশটা ভাই আপনি সরছেন, সেই সাদা অংশটার পরিমাণটা কতটুকু? সাদা অংশের পরিমাণটা আপনি এখানে ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে। পুরাটা যদি আমাদের কত হয়? ল্যামডা হয়, তাহলে ভাই তুমি এখানে বলো তো কতটুকু সরছো? তাহলে ভাই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে তুমি এখানে সরছো কত ভাই? λ/2 সরা হয়েছে। বুঝে গেছে ভাই? এখানে আপনি কতটুকু সরছেন? λ/2। ওকে ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। তার মানে আপনার এখানে সরা হয়েছে কত? এখানে ভাই সরা হয়েছে আপনার λ/2। বুঝতে পেরেছো বাচ্চারা? জি ভাই। ওকে, যেমন আমি তোমাকে বলি এই ডায়াগ্রামটা আর একটু, হ্যাঁ এখন পারফেক্ট আছে, ঠিক আছে? হ্যাঁ তুমি দেখো λ/2 সরছে ভাই। কেমনে λ/2 সরছো? পুরোটা তোমার কি ল্যামডা, এই এতটুকু অংশ কত? এতটুকু অংশ কি তোমার ল্যামডার অর্ধেক না? তার মানে তোমার ভাই কতটুকু সরা লাগছিল? λ/2 সরা লাগছিল। তার মানে আপনি এখান থেকে এটা বলতে যাচ্ছেন, সেটা কি? সেটা হলো যখন ধ্বংসাত্মক হবে তখন তোমার কি λ/2, 3 λ/2, 5 λ/2, মানে ব্যাপারটা কি চলতেছে ভাই? ব্যাপারটা চলতেছে না আপনার λ/2, 3 λ/2 আর কি ভাই 5 λ/2। এভাবে করে তুমি যদি নাম্বারগুলোর দিকে তুমি যদি চোখ মেলে তাকাও, ঠিক আছে? তুমি যদি নাম্বারগুলোর দিকে যদি চোখ মেলে তাকানো হয়, তাহলে ভাই দেখা যাবে এই প্রতিটা সংখ্যাকে 1, 3 মানে কি বিজোড় সংখ্যাকে রিলেট করতেছে। আর বিজোড় সংখ্যা মানে কি ভাই 2n - 1, আর এই জায়গাতে কত হবে আপনার? λ/2 হবে, ঠিক আছে? 2n - 1 আর আমার এই জায়গাতে কি হবে? আমার λ/2 হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তার ব্যাপারটা হলো কি যখন গঠনমূলক হবে তখন জাস্ট হবে n ল্যামডা বাই n ল্যামডাটাকেও তুমি চাইলে আর একটু মডিফাই করে লিখতে পারো। সেটা কি? এটাকে চাইলে লেখা যায় 2n λ/2। মানে কি ভাই λ/2 সামনে এক জায়গাতে আসছে কি জোড় সংখ্যা, আর এক জায়গাতে আসছে কি আমার বিজোড় সংখ্যা। বুঝে গেছে? বিজোড় সংখ্যার জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে কি ভাই গঠনমূলক, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে হবে কি ভাই? আমার ধ্বংসাত্মক, ঠিক আছে?
জি ভাই বুঝতে পারছি। কারণ গঠনমূলক আর ধ্বংসাত্মকের মধ্যে কারো কোনো পার্থক্য মানে কোনো কনফিউশন আছে না ভাই? কোনো কনফিউশন নাই, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ভাই বোঝা হয়ে গেছে। ওকে, তার মানে যদি ভাই কোনো জায়গাতে পদ পার্থক্য আমি যদি দেখি যে ল্যামডার গুণিতকে আসতেছে বা মাল্টিপল আসতেছে, এই গঠনমূলক, ঠিক আছে, মজাই মজা। আর যদি কোনো জায়গায় দেখবে ধ্বংসাত্মক হচ্ছে, তার মানে হ্যাঁ ভালো হচ্ছে না, ঠিক আছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এখন ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমাকে এই পদ পার্থক্যটা ল্যামডাতে তো বললা, আমার ল্যামডাতে ভালো লাগতেছে না, তুমি আমাকে এটা অ্যাঙ্গেলে বলো, ঠিক আছে, অ্যাঙ্গেলে বলতে হবে যে কত অ্যাঙ্গেলও সামনে পিছে আছে। তো প্রথম কথা এইটার অ্যান্সার তুমি একটা ওয়ার্ড দিয়ে দিতে পারবা, সেই অ্যান্সারটা হলো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ল্যামডা থেকে পাইতে নাও, তাহলে তুমি কেমনে নিবা? অ্যান্সার খুবই বেশ সিম্পল, সেটা কি ল্যামডা হলো কি 2 পাই, শেষ। ল্যামডা মানে কি ভাই? ল্যামডা মানে হলো 2 পাই, এক কথাতে শেষ। মানে তুমি যে পুরোটা যে ঘুরে আসছো না, সেখানে কি আমার ল্যামডা কি ভাই 2 পাইয়ের সমান। ভাই কেমনে 2 পাইয়ের সমান? খুবই সিম্পল। তুমি যদি আগের জায়গাতে ব্যাক আসো, দেখো এখান থেকে ঘুরে আবার কি তুমি এখানে আসছো না, এখান থেকে এখানে আসছো কত 180 ডিগ্রি, এখান থেকে এখানে কত আবার 180 ডিগ্রি, 180 আর 180 ডিগ্রি মানে কি ভাই আমার এখানে 360 ডিগ্রি, তার মানে কি ভাই আমার এখানে 2 পাই আছে। আচ্ছা, যেটা আমার লেখা হয়েছে ভাই একটা ল্যামডা মানে কি ভাই আমার 2 পাই। ওকে, তার মানে আপনি এখানে বলতে চাচ্ছেন কি ভাই? সেখানে বলতে যাচ্ছে হলো তোমার এই এন ল্যামডাতে আমি চাইলে ল্যামডার জায়গায় কি বসাতে পারি? 2 পাই বসাতে পারি। তাহলে ভাই আমার পদ পার্থক্য তুমি যদি অ্যাঙ্গেলে নিতে চাও, তাহলে তোমার সেটা সবসময় কী হতে হবে? সেটা তোমার সবসময় হতে হবে ভাই 2n পাই। ওকে, 2n পাই, ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। এটা সবসময় তোমাকে 2n পাই হতে হবে, ঠিক আছে? 0 পাই, 2 পাই, 4 পাই মানে কি ভাই বিজোড় সংখ্যা চলতে থাকতে হবে। আর ভাই সেম জিনিসটা ধ্বংসাত্মকের যদি আপনি এটাকে আবার কি আপনি পাইতে নিতে চান, খুবই সিম্পল ভাই, ল্যামডার জায়গায় 2 পাই বসান, 2 আর 2 কাটাকাটি থাকবে কত পাই, তার মানে অ্যান্সার কত হবে 2n - 1 ইন্টু কি আমার পাই, শেষ, খতম, ডান অ্যান্ড ডাস্টেড। তাহলে ভাই বুঝে গেছে গঠনমূলক কী জিনিস, ধ্বংসাত্মক কী জিনিস? জি ভাই বুঝে গেছে। ল্যামডা বুঝতে পারছি, পাই বুঝতে পারছি ভাই, কারো এই ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন নাই, ঠিক আছে? তাড়াতাড়ি ভাই লিখে নাও, তাড়াতাড়ি শেষ করে ফেলো, এবার তোমাদের ব্যতিচারে আমি যেতে পারবো। ওকে, যাওয়া যাবে? জি ভাই যাওয়া যাবে। আচ্ছা, এইবার এই দুজনের হেল্প নিয়ে দেখো, এবারে মানে এই দুজনের হেল্প নিয়ে দেখো আমি কী কী করতে পারবো। সেটা হলো ব্যতিচারে তো আমি আসতেছি, ঠিক আছে, ব্যতিচারের যে সিনারিওটা সেটা আমি আমার নিজের মুখে বলবো। দেখো এবার আমি দুজনের যদি হেল্প নেই, এই দুজনের হেল্প নিয়ে আমি আমার নিজের এবার ব্যতিচারের যে ফেনোমেনাটা বা ইন্টারফারেন্সের যে ফেনোমেনাটা, সেটা ভাই আমার আবার কি এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ধরো তোমার এটা একটা স্লিট আছে, ঠিক আছে, ধরো তোমার এখানে একটা স্লিট আছে, ধরো তুমি এখানে একটা ফাঁকা রাখলা, এখানে একটা ফাঁকা রাখলা। আচ্ছা, ধরো তোমার এই সাইডে একটা লাইট আছে, বাল্ব আছে, ঠিক আছে, ধরো তোমার এই সাইডে একটা বাল্ব আছে। এবার কি ভাই বাল্ব থেকে কি ভাই আমার এখানে লাইট যাবে? জি ভাই লাইট যাবে। এখন যখন আমার এখান থেকে যখন লাইট যাবে, তখন ভাই সিনারিওটা কি হবে? সিনারিওটা হবে ভাই আপনার এখান থেকে দুইটা সোর্স আকারে এখানে করবে কি ভাই ডোরা কাটা জিনিসটা ক্রিয়েট হবে। এখন অনেকে বলবে ভাই ডোরা কাটা জিনিসটা কীভাবে ক্রিয়েট হইতেছে? দেখো তোমাকে বুঝাই। সিনারিওটা তোমার হলো এরকম যে ধরো তোমার এখানে এই ডিস্টেন্সটা ধরো তোমার ডি, এক এক বইতে এক এক রকম থাকতে পারে, আমি এখানে ধরো তোমার ডি বললাম, এদেরকে বলা হয় স্লিট, ঠিক আছে, ফাঁকা ফাঁকা। এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় তোমার, ধরো তোমার বললাম হলো স্মল এ বললাম, ঠিক আছে, ডিও বলতে পারো, একই কথা, আমি ধরো স্মল এ বললাম। এখন দেখো দুইটা তরঙ্গ যখন আছে, প্রথম কথা ধরো তোমার এই মাঝখানের যে সেন্ট্রাল পয়েন্টে তোমার কী হবে? সেন্ট্রাল পয়েন্ট হবে আমার তরঙ্গ যাবে, তরঙ্গ যখন আমার এখান থেকে এখানে যাবে গেল, এখান থেকেও তোমার যে হিট করলো। এখন দেখো ব্যাপারটা বুঝো, সেটা কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, অবশ্যই কি তোমার এইটা আর এটাও কি সমান হইতে হবে? খুবই কমন সেন্স না রে বাপ, এটা কি দূরত্বের তো ভাই কোনো পার্থক্য নাই। যদি পার্থক্য যদি না থাকে, তাহলে তোমার এখানে একটা কি ক্রিয়েট হয় বলতো? উজ্জ্বল ডোরা ক্রিয়েট হবে বা ব্রাইট ফ্রিঞ্জ ক্রিয়েট হবে। তার কারণ কি এখানে যে ব্যতিচারটা হয়েছে বা ইন্টারফারেন্সটা হয়েছে সেটা কি কনস্ট্রাকটিভ, মানে কি দুই তরঙ্গ মিলে বিশাল একটা তরঙ্গ বানায় ফেলছে। তার মানে এখানে যে তুমি যে স্পটটা খেয়াল করবা সেটা কি মানে আলো, ঠিক আছে, লাইট পাবা তুমি এই জায়গাতে। তুমি এখানে কী পাবা? এখানে আমি কি আমার লাইটটাকে খুঁজে পাবো, ঠিক আছে, লাইট পাওয়া যাবে। তার মানে এখানে যে তোমার যেটা চলতেছে এটা কীভাবে গঠনমূলক ব্যতিচার, বা এটা আরও একটা নাম আছে যেটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। ওকে,
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমার কেন্দ্রীয় চরম বা কিবা আমার সেন্ট্রাল ব্রাইট বলা হয়, ঠিক আছে? কারণ কিভাবে আমার এখানে কি একটা মাস্ত একটা ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? যেভাবে কথা বুঝে গেছে। সেমভাবে তুমি যখন এখানে যাবা অবশ্যই কি রাস্তার একটা পার্থক্য থাকবে। এখন মজার ব্যাপার হলো এখানে তোমার যে পার্থক্যটা হবে সেই পার্থক্যটা, এটা তো ভাই পথ পার্থক্য 0 ছিল, এখানে পথ পার্থক্য তোমার হবে λ/2। আর বা λ/2 মানে কি? প্রথম অবম, ঠিক আছে? λ/2 মানে কি আমার প্রথম অবম বা ফার্স্ট যে ডার্ক ফ্রিঞ্জটা সেটা কীভাবে আমার ক্রিয়েট হবে। তারপর কীভাবে আবার আবার আপনি উপরে যাবেন, এখানে হবে কীভাবে প্রথম চরম, ঠিক আছে? এটা হবে কীভাবে প্রথম চরম। আবার এখানে ক্রিয়েট হবে কীভাবে দ্বিতীয় অবম, আবার হবে কীভাবে দ্বিতীয় চরম, ঠিক আছে? চলতে থাকবে আর কীভাবে আমার এভাবে চলতেই থাকবে। কথা বুঝতে পারছো? জি ভাই। তার মানে কীভাবে কি আমার প্রতিটা ফ্রিঞ্জ কীভাবে আমার ক্রিয়েট হবে, এটাকে বলে ফ্রিঞ্জ বা ডোরা বলা হয়, বুঝছো? ডোরা বলে, ফ্রিঞ্জ মানে কীভাবে ডোরা। তার মানে এইভাবে কি আমার ডোরা কাটা জিনিসগুলো কীভাবে ক্রিয়েট হবে। এখন এটা হইতেছে কেন? পথ পার্থক্যের জন্য, তাই না? কেউ সামনে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এখন করবো যে আসলে পথ পার্থক্যের ইকুয়েশনটা কীরকম আসে না আসে, সব কিছু নিয়ে আমরা এখন ডিটেলে ডিসকাস করবো। হ্যাঁ, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে আসি, সেটা হলো দেখো এই জিনিসটা, দেখো দুইজন দুই সোর্স থেকে আর কি পানিতে ডিস্টার্ব করতেছে। দেখো কি আছে, দুই দিক থেকে যাচ্ছে, দেখো দুইটা সোর্সের ডিস্টারবেন্স। দেখো এখানে একটা জিনিস খেয়াল করছো, সেটা কি ভাই? দুই দিক থেকে যখন দুইটা ডিস্টারবেন্স যাচ্ছে, দেখো কিছু জায়গাতে ক্লিয়ার স্পট দেখা যাচ্ছে, কিছু জায়গাতে তোমার এই ডোরাটা অনেক কি মনে হচ্ছে বলো তো, মানে অনেক কীভাবে বোঝা যায়, ব্রাইট বা উজ্জ্বল মনে হইতেছে না? আর কিছু জায়গাতে পুরো ভ্যানিশ হয়ে গেছে, যেখানে ভ্যানিশ হয়েছে সেখানে হয়েছে কি তোমার বলো তো ধ্বংসাত্মক ব্যতিচার। আর যেখানে ভাই খুব মানে ব্রাইট মনে হচ্ছে সেখানে হয়েছে কি ভাই আমার, সেখানে হয়েছে কেমন গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। দেখো ডোরা কাটা ডোরা কাটা দেখো ক্রিয়েট হয়েছে, দেখছো? বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তার মানে ব্যাপারটা কি হচ্ছে ভাই? তার মানে ব্যাপারটা হইতেছে আপনার এটা, যে যখন আপনার ওখানে ডিস্টারবেন্সটা দিচ্ছে তার মানে কি ডোরা কাটা জিনিসগুলো কি আমার আসলেই ওখানে বা ক্রিয়েট হচ্ছে। যেমন তুমি যদি আরও জায়গাতে দেখতে চাও, এই ধরো আমি দিলাম, দেখো ঠিক আছে? দেখো এই জিনিসটা নিয়ে দেখাই, এটা নিয়ে বেটার। হ্যাঁ দেখো, দেখছো দুই জায়গাতে হচ্ছে কীভাবে আমার ডোরা কাটা জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এটা একটা ভালো একটা সিমুলেশন ছিল, তারও আটটা সিমুলেশন দেখাই। আচ্ছা আটটা সিমুলেশন এটা দেখাচ্ছি, কিন্তু আটটা সিমুলেশন ছিল, ওয়েট একটা ভালো সিমুলেশন ছিল, দেখি তো জিওজেব্রার এটা একই। আচ্ছা তোমাকে এটাও দেখাই দিই, দেখো এটা তোমার বেসিক্যালি কী হইতেছে, দেখো দুই দিক থেকে আসছে, দেখছো? যখন তোমার এটা কি গঠনমূলক হচ্ছে, দেখছো ক্রাশটা কিবার ঠাস করে লাভ দিয়ে উঠছে। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া যে আমি এটাকে কী করবো, পাল সাইড একটা বড় একটা ছোটো, ধরো আমি দুইটাই সেম করলাম, দেখছো দুইটা কি আমার একসাথে হয়ে গেছে। এখন ধর আমি এটাকে ডিস্ট্রাকটিভ করে যাচ্ছি, কেমনে করানো যায়। আচ্ছা এই যে দেখো এখন কি টোটালি উল্টা করছি, দেখো এসে একটা জায়গাতে এসে ভ্যান, এই যে দেখো সোজা হয়ে গেছে পুরো, ভালো করে খেয়াল করো, সোজা হয়ে গেছে। এটা পজ করবো, দেখো খেয়াল করছো একটা জায়গাতে এসে পুরো মিশে গেছে, দেখছো একটা জায়গাতে এসে কিন্তু পুরো মিশে গেছে। এই দুইটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এই জায়গাতে এসে কিন্তু পুরো মিশে গেছে। তুমি আবার রান করো, দেখো আবার সিম্পল চলে যাবে। যখন আবার এক জায়গাতে আসবে, এই দেখছো পুরা ভ্যানিশ হয়ে গেছে, বুঝছো? পুরা ভ্যানিশ হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমার কি হয়েছে ভাই, যখন আমার ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে একটা টাইমে এসে হয়েছে কি আমার পুরা যে ওয়েভের যে অস্তিত্ব বা তরঙ্গের যে অস্তিত্ব সেটাই পুরোটা ভ্যানিশ হয়ে গেছে। এখন দেখো ভ্যানিশটা হইতো না যদি না তুমি টোটালি ভ্যানিশ হইতো না, তুমি যদি ধরো একটা পালসার যদি কিছু না কিছু রাখো,
ঠিক আছে। ধরো তুমি যদি এরকম যদি রাখো, এবার তুমি যদি করো, ঠিক আছে, তাহলে দেখো পুরো ভ্যানিশ হবে না, খেয়াল করো, যে কিছু না কিছু থেকে যাবে, ঠিক আছে। আমি যদি এসে পজও করি, এই যে কিছু না কিছু ভাই তোমার থেকে যাবে। কথা বুঝতে পারছো? যে ভাই বুঝতে পারছি। তার মানে কি পারফেক্ট গঠনমূলক বা পারফেক্ট ধ্বংসাত্মক তখনই পসিবল যখন দুইটার বলতো কি সমান, যখন দুইটার অ্যাম্প্লিটিউড সমান বা দুইটার বিস্তার সমান। বিস্তার মানে কি একটা জায়গা থেকে ম্যাক্সিমাম পালসটা কতটুকু উপরে উঠতে পারতেছে, বুঝা গেছে? ইয়েস। তার মানে কি আমাদের এখানে যে ব্যতিচারের যে সিনারিওটাতে আমরা কিছু জিনিস মেনটেন করি। প্রথম কথা হলো আমরা এই যে দুইটা উৎস যে আছে দেখতে পাচ্ছ, এদেরকে আমরা সুসঙ্গত উৎস বলি, ঠিক আছে। সুসঙ্গত উৎস বলা হয়। সুসঙ্গত উৎস মানে হলো যাদের হলো আপনার কম্পাঙ্কটা হলো সেম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হলো যে সেম, আর যাদের হলো তোমার বিস্তারও ভাই সেম থাকতে হবে, ঠিক আছে। বিস্তারের কোনো ভাই পার্থক্য থাকা যাবে না। এখন কথা হলো ভাই বিস্তারের যদি পার্থক্য, তাহলে কী হবে? বিস্তারের যদি পার্থক্য হয়, তোমার এই ফ্রিঞ্জগুলো মিশে যাবে, অত ভালো করে তুমি বুঝতে পারবা না। ওই যেমন তোমার মনে হয়েছিল যে হিয়াতে নদীতে যখন করতেছিল ফ্রিঞ্জকে তো অত ভালো করে বোঝা যায়নি, তার কারণটা হলো দুজন দুই দিক থেকে দুজনের শক্তি আর কি এক এক রকম, সো ফ্রিঞ্জটা তো ভালো করে তুমি বুঝতে পারো না। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আরেকটা তোমাকে যদি আমি দেখাই, ধরো এখানে তোমাকে যদি আমি আরেকটা দেখাই, আরও ভালো ভিডিও আছে, আরও একটা ছিল তো, এই যে এটা যদি দেখাই, দেখো এটা ভালো বুঝতে পারবো। In the middle strongest to either side. How does this make any sense? There's some kind of principle involved. Waves. I have two sources of ripples, which are basically like the two. থাক, আমাদের এত কি বলে কি বলে এক্সপ্লেনেশন লাগবে না। এক্সপ্লেনেশনের জন্য আমি আছি কি করতে, দেখো দুই জায়গা থেকে দুইটা সোর্স জেনারেট করবে। দেখো একটা সময় মাঝখানে এসে ফ্রিঞ্জ হবে, দেখো খেয়াল করো। এটাকে বলা হয় তোমার ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা, বুঝছো? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আমরা এখন ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়তেছি, দ্বিচির পরীক্ষা পড়তেছি। ওই যে দেখো মাঝখানে দেখছো, এটা হলো তোমার উজ্জ্বল অন্ধকার, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, ঠিক আছে। ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, ক্লিয়ার? ইয়েস, বুঝে গেছে। তার মানে ব্যাপারটা হলো কীভাবে আমরা এখন চলে আসছি কোথায়? আমরা এখন চলে আসছি ওয়াইডিএসসি বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে, ঠিক আছে। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে চলে আসছি। তাহলে কীভাবে কেন্দ্রীয় চরম বুঝলাম, প্রথম আমম বুঝলাম, প্রথম চরম বুঝলাম, ঠিক আছে। সব কিছু কীভাবে আপনি আমাকে ক্লিয়ার করে একদম বুঝাই দিচ্ছেন, হ্যাঁ, কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আসো এবার আমরা এটার প্রুফে যাব, ঠিক আছে। এবার আমরা এটার ফর্মুলা হলো প্রুফ করব যে কীভাবে আসে। দেখো প্রুফ করা যায় কীভাবে। প্রথম কথা হলো ভাইয়া, ধরো তুমি এখানে রাখলা, এই জায়গাতে ধরো এটা নিয়ে এলা, আচ্ছা নিচে ধরো আমি এটা র্যান্ডম একটা পয়েন্টের কথা বলতেছি, আচ্ছা নিচে। এখন দেখো পথ পার্থক্য বের করতে হবে, কেমনে করা যায়। প্রথম কথা ধরো আমি এখান থেকে এই জায়গাতে একটা লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম। লম্ব যদি টানি অবশ্যই তোমার কি এই দুটো রাস্তা কীভাবে সমান, যা পার্থক্য সব পার্থক্যকে আমার এ করছে না, যে সব পার্থক্য আমার এ করছে। এখন ধরো কথার কথা তোমার যে জায়গাটা, সেই জায়গাটা ধরো তোমার এখান থেকে অ্যাঙ্গেল বানাইছে থেটা, ধরো তোমার এই জায়গাটা এখান থেকে অ্যাঙ্গেল বানাইছে থেটা, তাহলে মজার ব্যাপার তোমার এই অ্যাঙ্গেলটা তোমার থেটাই হইতে হবে, ঠিক আছে। ওকে, এই অ্যাঙ্গেলটাও কীভাবে তোমার থেটাই হইতে হবে। তার কারণ কি, ফার্স্টে এমনি ছিল, এটাকে তুমি অ্যাঙ্গেলে দেখো, ফার্স্টে এই ছিল, তুমি যখন এটাকে থেটা অ্যাঙ্গেল উপরে উঠেছো, দেখো তোমার হাতের নিচেরটাও কিন্তু থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আবার খেয়াল করো, যখন এটাই যে থেটা অ্যাঙ্গেল গেল, দেখো তোমার নিচেও কিন্তু থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। চাইলে এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, তার ওখানে নেই, ঠিক আছে, উদয়। আচ্ছা, তার মানে কি এটাও থেটা হবে, যেহেতু আমার এতটাও আমি দেখতে পাইতেছি আমার এ হবে, তার মানে বাই ডিফল্ট এটা একটা ত্রিভুজ, তাই না। এই ত্রিভুজটাকে তুমি যদি আঁকো, এই ত্রিভুজটাকে যদি আমার একটু বাইরে আঁকা হয়, যদি একটু সোজা করো, এটা তোমার কি থেটা, এটা কি আমার এ। তোমার দরকার কি, তোমার দরকার তো বেসিক্যালি এই পার্টটাই। এখন এটা পাবা কীভাবে, সাইন থেটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, লম্ব ইকুয়াল টু কি এ সাইন থেটা। তার মানে এই পার্টটার ভ্যালু কত হবে, এই পার্টটার ভ্যালু হবে আমার এ সাইন থেটা। তার মানে ভাই দুইটার মধ্যে আমার যে পথ পার্থক্য দেখতে পাচ্ছি সেটা কি আমার ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। কি দেখা যাচ্ছে ভাই, ডেল এক্স ইকুয়াল টু দেখা যাচ্ছে কি আমাদের এ সাইন থেটা। ক্লিয়ার? যেভাবে বুঝতে পারছি যে কি ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থেটা লেখা। এখন আসলে আমি এটাকে মডিফাই করব। এখন ব্যাপারটা হলো এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা খুবই ছোট। তার কারণটা কি, তার কারণটা হলো তোমার স্লিটগুলো কাছাকাছি থাকে,
খুবই কাছাকাছি থাকে, দেখছো যে তোমার যে দুইটা ছিল খুবই কাছাকাছি থাকে, অত দূরে রাখা যায় না। স্লাইড যখন কাছাকাছি থাকে তোমার অ্যাঙ্গেলটা তোমার ছোট হবে। তার মানে এখান থেকে বুঝতে পারি অ্যাঙ্গেল যদি তোমার অনেক ছোট হয় তুমি লিখতে পারো যে থেটা যে কথা সাইন থেটা একই কথা, ট্যান থেটাও ভাই একই কথা, ঠিক আছে? থেটা যে কথা সাইন থেটা যে কথা ট্যান থেটাও একই কথা। তাহলে আপনি সাইন থেটার জায়গায় কী লিখতে পারেন? সাইন থেটার জায়গায় আপনি লিখতে পারেন ভাই ট্যান থেটা লেখা যায়। এখন ট্যান থেটা যদি লেখো, খেয়াল করো এটা হলো কি তার লম্ব না? হ্যাঁ ভাই লম্ব। এটাকে ধরো কী বলা যায়? এটাকে ধরো আমি বললাম তোমার হলো কী হলো বলো তো? ধরো এই পজিশনটাকে ধরো আমি বললাম তোমার হলো এক্স, কথার কথা। ধরো তোমাকে আমি এটা বললাম কি বা ধরো কথার কথা আমার এক্স, আমার এক্স না মানে এক্স আর কি। আচ্ছা, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো আমি বললাম তোমার ডি। তার মানে তুমি এখান থেকে কী বলতে চাচ্ছো ভাই? এখান থেকে তাহলে বলা যায় ট্যান থেটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? ট্যান থেটা ইকুয়াল টু কত হবে আমার? এক্স ডিভাইডেড বাই ডি। তাহলে বলা যায়? জি ভাই বলা যায়। তার মানে আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে পথ পার্থক্য ডেল এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? পথ পার্থক্য ডেল এক্স ইকুয়াল টু এ এক্স ডিভাইডেড বাই ডি। এখন কথা হলো ভাইয়া, এখন এখান থেকে আমি যাব কোথায়? দেখো এখন এখান থেকে তোমার চাইলে ডিফারেন্ট টাইপ অফ অনেক ধরনের মডিফিকেশন চাইলে তোমার করা পসিবল। ওকে, কোনো কিছু কি মিসিং যাচ্ছে নাকি? দেখো তো সব ঠিকঠাক আছে না? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সরি ওদের ওভারথিং করতেছিলাম। তার মানে কি দুইটা পথ পার্থক্যের মধ্যে যে পথ পার্থক্যটা সেটা পেলাম কি এ ইন্টু আমার পজিশন ডিভাইডেড বাই কি আমার টোটাল যে গ্যাপটা ছিল, ঠিক আছে? গ্যাপটা কি পেয়ে গেছে, ঠিক আছে? ইজি একটা প্রমাণ, হ্যাঁ খুব ইজিভাবে প্রমাণ করছে। এখন ব্যাপারটা হলো গঠনমূলক আর ব্যতিচারের মানে ধনসাত্মকের জন্য আমাদের এটা আলাদা আলাদাভাবে ভাই ডিটেইলে ডিসকাস করতে হবে যে গঠনমূলকের পজিশন কেমনে বুঝবো, কী বলে, তারপর তোমার ধনসাত্মকের মানে সব কিছু বুঝবো। দেখো তো সবার আগে ভাই তোমার আসে গঠনমূলকের। এখন দেখো গঠনমূলকের আমি একটা জিনিস ক্লিয়ার যে ভাইয়া ডেল এক্স আগের থেকে ফর্মুলাটা উঠাও তুমি, ডেল এক্স ইকুয়াল টু এ এক্স ডিভাইডেড বাই ডি। এক্স কীভাবে আমার এখানে পজিশন, তাই না? এখন গঠনমূলকে তুমি যদি ল্যামডাতে যদি কথা বলো তাহলে ল্যামডাতে তোমার আসবে কীভাবে? আমার এখানে এন ল্যামডা আসবে, এখানে আসবে কি এ এক্স ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে তোমার এক্স ইকুয়াল টু কী আসবে? এখান থেকে তোমার এক্স ইকুয়াল টু আসবে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, শেষ। তাহলে ভাই এটাই তোমার কি ফর্মুলা। ওকে, এটাই তোমার কি ফর্মুলা ভাই। কিসের ফর্মুলা? এটা হলো তোমার গঠনমূলকের পজিশনের ফর্মুলা, ঠিক আছে? ব্রাইটের পজিশনের ফর্মুলা। হ্যাঁ, যে একটা ব্রাইটের যে পজিশন যে থাকে সেই পজিশনটা আমি কীভাবে বের করবো সেটা এইভাবে বের করা যাবে, ঠিক আছে? এন ল্যামডা ইন্টু ডি ডিভাইডেড বাই কী ভাই আমার এ। কথা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝা গেছে। এখন এটা মনে রাখার খুবই অস্থির একটা ওয়ে আছে, সেটা কি সবসময় মনে রাখবো একটা জিনিস, সেটা কি ডি ডিভাইডেড বাই এ। সবসময় মনে রাখবো কীভাবে আমার ডি ডিভাইডেড বাই এ। তোমার যদি এটা গঠনমূলক হয় তখন তুমি তার সামনে গুণ করে দেবা এন ল্যামডা, এন ল্যামডা তো মনে আছে তাই না? এর জন্যই গঠনমূলক হয়। যদি তোমার এটা ধনসাত্মক হয় তখন তুমি এটা সামনে গুণ করে দেবা কি 2n - 1 ল্যামডা বাই 2, ঠিক আছে? তখন তুমি সামনে গুণ করে দেবে কি 2n - 1 ল্যামডা বাই 2। তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন, তোমার এটা বাসায় প্রমাণও করতে পারে 2n - 1 ল্যামডা বাই 2 লিখবা, তোমার এখান থেকে আসবে কত হবে 2n - 1 ল্যামডা বাই 2, আর এখানে তোমার আসবে কত হবে ডি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? কথা বুঝে গেছে? জি হ্যাঁ। তাহলে ভাই ডার্কেরও কথা বুঝলাম, ব্রাইটেরও কথা বুঝলাম। পজিশন কীভাবে বের করতে পারবো না, ফর্মুলা আছে জাস্ট বসাবো। আর এখানে এনের ভ্যালু শুরু হবে কত? 1 থেকে, কারণ কি ভাই অবম শুরু হয় 1 থেকে, ঠিক আছে? 1 2 3 বলো প্রথম অবমের দূরত্ব কত, বা ফার্স্ট ডার্কের দূরত্ব কত, ভ্যালু কত 1, বা ফার্স্ট ব্রাইটের ভ্যালু কত 1, সেন্ট্রাল ব্রাইট কত, বা কেন্দ্রীয় চরম কত, ভ্যালু কত ভাই তোমার 0। ওকে, তার মানে কি ভাই তুমি এইভাবে ব্যতিচারের প্রতিটা জিনিসকে চাইলে একদম ইজি মোডে চাইলে শেষ করতে পারো। হ্যাঁ, সবগুলো ফর্মুলা আমরা একদম ডিটেইলি ডিসকাস করছি। এটাই তোমাকে দেখো লেখা আছে গঠনমূলক আর ধনসাত্মকের জিনিসগুলো লেখা, তোমার ভ্যালু এটা এটা হইতে হবে, ঠিক আছে? সব কিছু তোমার লেখা আছে। তারপর দেখো কাছাকাছি হইতে হবে, সমান হইতে হবে, ঠিক আছে? উজ্জ্বল আর ডোরার মধ্যে পথ পার্থক্য লেখা আছে, এটা সব আমরা ডিসকাস করছি। তারপরে যে আমাদের উজ্জ্বল ডোরার সব ডোরার জিনিসগুলো দিয়ে দিছে, এটা তবে পড়ছি আমরা, সব ডোরা দিয়ে দিছে অ্যাগেইন। এই যে পথ পার্থক্য বের করতে হয়। এখন ব্যাপারটা হলো এই ফর্মুলাটা না খুবই বেশি বোগাস, ঠিক আছে? এটা খুবই বেশি বোগাস একটা ফর্মুলা, এটা আমি ইউজ করি না কখনোই। তোমরা জাস্ট মনে রাখবা 2π = ল্যামডা, বাকি জিনিসটা তুমি ইজিলি বের করতে পারো, নিচের ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই। ওকে, আর এটা তো ভাই আমি দেখাইছি ওয়েভের যে ব্যাপারটা। ওকে, আসো কোশ্চেন করি। দেখো এই কোশ্চেনটা কত ইজিলি করা যেতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, ভাইয়ের এনার্জি প্রায় শেষের দিকে।
করো ফার্স্ট কি লেখা একটা তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য হলো λ/2 তাহলে বিন্দুদের মধ্যে দশা পার্থক্য কত হবে আচ্ছা পথ পার্থক্য বলছে λ/4 আচ্ছা পথ পার্থক্য মানে যখন তোমার এটা ল্যামডাতে থাকবে ঠিক আছে পাথ ডিফারেন্স আর দশা পার্থক্য মানে ফেজ ডিফারেন্স ফেজ মানে কি তোমার অ্যাঙ্গেলে ডিফাইন করে কিছুক্ষণ আগেই বলছেন ভাইয়া 2π = কি ল্যামডা = তো বলা যাবে না মানে 2π এর জায়গায় তুমি কি বসাতে পারো ল্যামডা বসাতে পারো তার মানে কি আমি ল্যামডার জায়গায় কি বলতে পারি 2π বলতে পারি না হ্যাঁ লেখা যায় 2π যদি লেখো কাটাকাটি করে তোমার কত আসবে 2π কাটাকাটি করে তোমার আসবে কত π/2 শেষ তারপর আসি ভাই ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার আইডে পড়া হয়েছে তাই না পড়া অলরেডি হয়েছে জি ভাই এটা পড়েছি দেখো এখানে ব্যাপারটা হলো জিনিসটা প্রমাণ করছে তোকে প্রমাণটা একটু বুঝাই দিই কীভাবে করছে অনেকের ইচ্ছা থাকে জানার সো জেনে নাও তো তোমার এখান থেকে a sin ওমেগা টি বের হয়েছে ঠিক আছে এখান থেকে বের হয়েছে তোমার a sin ওমেগা টি এখান থেকে তোমার একটা তরঙ্গ বের হয়েছে এখন অবশ্যই কি দুইজনের মাঝখানে কি পথ পার্থক্য থাকবে ধরো পথ পার্থক্য আমি বললাম ফাই ধরো পথ পার্থক্য আমি বললাম ধরো তোমাকে ফাই ঠিক আছে এখন পথ পার্থক্য যখন তোমার ফাই থাকবে এখন তুমি যখন যেটাকে যোগ করবা যোগ করার পরে এখান থেকে কি তোমার ফর্মুলা বসে ফর্মুলাটা তোমার নিয়ে আসছে এটা তোমার পড়া লাগবে না ঠিক আছে এটা কোনোভাবেই ভাই তোমার পড়া লাগবে না ঠিক আছে পড়া লাগবে না এই ফর্মুলা কোনো কিছু শেখা লাগবে না আমাদের দরকার পড়ে না আমরা অনেক স্মার্ট ঠিক আছে আমরা স্মার্ট ওয়েতে করবো হ্যাঁ যেখানে লাগবে সেটা তো করাই দেবো ঠিক আছে সো এত প্যারা খাওয়া লাগবে না বলে দিছে 2n+1 কখন হবে আমরা 2n-1 ইউজ করি ঠিক আছে 2n+1 ইউজ করলে ঝামেলা আছে কেন ঝামেলা আছে 0 থেকে শুরু করতে হবে আচ্ছা তারপর লেখা ভাই দেখো দুইটা পরপর উজ্জ্বল আর অন্ধকার ডোরার মাঝখানে যে পথ পার্থক্য লেখা আছে সেটা নিয়ে আর কি ডিসকাস করছে আসো ভাই আমরা বের করে নিয়ে আসি নিজেরাই বের করি আমাদের যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামটা ধরে নিয়ে আসি কোথায় ডায়াগ্রাম আসছে দেখো কি বলছে ভাইয়া পাশাপাশি দুইটা চরম আর পাশাপাশি দুইটা অবমের মাঝখানে দূরত্ব বা ডোরার ব্যবধান বলছে দেখো তোমরা নিজেরাই বের করতে পারবো ঠিক আছে আমার কোনো হেল্প লাগবে না তাহলে তোমাকে দেখা দিচ্ছি কীভাবে বের করতে হবে প্রথম কথা ভাই দুইটা পাশাপাশি চরমের মাঝখানে ডিস্টেন্স বের করে কেমনে সেটা হলো ধরো এটা কি আমার প্রথম চরম আচ্ছা প্রথম চরম বের করবো কেমনে আমি ডিস্টেন্সটা একটু বের করতে যাচ্ছি ফর্মুলা শিখেছেন ভাইয়া d/a সামনে আছে n ল্যামডা প্রথম চরণের জন্য ভ্যালু হবে কত 1 তার মানে ভাই এটা দূরত্ব কত আসবে এটা দূরত্ব ভাই আসবে আপনার d λ/a তাই তো জি ভাই বুঝলাম সেন্টারের জন্য তো ভাই আপনার ভ্যালু কত আসবে 0 তার মানে ভাই 0 তার মানে ব্যাপারটা হলো ভাইয়া যে আপনার এখানের যে ডিস্টেন্সটা প্রথম চরম আর এই যে প্রথম চরম এই দুটার মাঝখানে যদি আপনি ডিস্টেন্সটা যদি নিতে চান এই দুটার মাঝখানে ডিস্টেন্সটা যদি আপনি নিতে চান প্রথমে ডিস্টেন্স কত আসতেছে তারপরে ক্লিয়ার দেখা যাচ্ছে এই ডিস্টেন্সটা যেটা আসতেছে সেটা হলো কত হবে আপনার d λ/a তাহলে ভাই এটা কিসের এটা হলো আপনার পাশাপাশি দুইটা চরমের ডিস্টেন্স ঠিক আছে পাশাপাশি দুইটা চরমের ডিস্টেন্স ওকে পাশাপাশি দুইটা চরমের দূরত্ব ওকে ঠিক আছে জি এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে পাশাপাশি দুইটা অবমের মাঝখানে দূরত্ব কত তাহলে ভাই ব্যাপারটা হলো দেখেন এটা আপনার অবম এটা আপনার অবম প্রথম অবম বের করে কেমনে 2n-1 λ/2n যদি বসাও তাহলে কত আসে d তাই না 2n-1 λ/2 আর কি d/a তার মানে কত আসবে তোমার আসে হলো যখন d λ/2d আর উপরেটা আসবে কত ভাই 3d λ/2d 3 থেকে যদি এক বাদ দাও 3 থেকে যদি এক বাদ দাও তাহলে হয় কত 2 2 আর 2 কাটাকাটি করে দুইটা পাশাপাশি দুইটা অবমের মাঝখানে ডিসটেন্স তোমার কত আসবে পাশাপাশি দুইটা অবমের মাঝখানে ডিসটেন্স তোমার আসবে d λ/a ঠিক আছে ওকে পাশাপাশি দুইটা অবমের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা তোমার আসবে কত ভাই সেটা তোমার আসবে হলো d λ/a ওকে আচ্ছা পাশাপাশি দুইটা অবমের মাঝখানে যে ডিসটেন্সটা সেটা আসবে কত ভাই তোমার d λ/a ওকে বুঝতে পারলাম
বাই ডিস্টেন্স কেমনে খেয়াল করছো চরমের মাথা আর একটা চরমের মাথা, এইভাবে কিন্তু এই দেখো তোমার অবম ছিল, অবম থেকে অবমের মাথা, চরম থেকে মাথা, ঠিক আছে, মাথা থেকে আমার পা না, তাহলে কিন্তু অ্যান্সার ভুলভাল আসবে। আচ্ছা দাঁড়াও, মা ফোন দিচ্ছে, ধরে নেই আমি। হ্যালো, ক্লাস নিচ্ছি। আবার বলো কোথায়? বলে কই তুমি? ক্লাস নিচ্ছি। বলে কোথায়? আচ্ছা, তার মানে কি পাশাপাশি দুটো চরমের দূরত্ব আর কিভাবে পাশাপাশি দুটো অবয়ব মাঝকে দূরত্ব পেয়ে গেছে। এখন ধরো তোমাকে কেউ বললো ভাই ডোরার প্রস্থ চাচ্ছি, ডোরার যে প্রস্থ সেটা বের করে দাও। দেখো ডোরার প্রস্থ মানে কি আমার এটা না, দেখো এটা চরম আর এটাও কি চরম। আচ্ছা, এখন দুইটা চরমের মাঝখানের ডিস্টেন্সটা আমার কত পাই? ডি ল্যামডা বাই এ। এখন আমি যদি জাস্ট একটা জিনিস এটা যদি নিতে চাই, আমি যদি জাস্ট একটা জিনিস যদি এটা নিতে চাই, তাহলে কেমনে নিব? টোটাল ছিল ডি ল্যামডা বাই এ, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমি কি এটা ডোরার প্রস্থ পেয়ে যাবো না? পেয়ে যাবো ভাই। কারণ আমার ডোরার যে প্রস্থটা হবে, ঠিক আছে, মানে আমার এখানে যে ডোরার যে প্রস্থটা হবে সেটা পাবো কি ভাই? সেটা পাবো হলো আমার ডি ল্যামডা বাই 2a। পাবো কি ভাই আমার? সেটা কি ডি ল্যামডা বাই 2a। খতম, বুঝে গেছে? জি ভাই, ইজি পেয়ে গেছে কত ভাই? ডি ল্যামডা বাই 2a। ডান? জি ভাই ডান। আচ্ছা সেম ভাবে ভাই, সেম লজিকে সবগুলো তো ভাই পারছি। আচ্ছা আমরা ছিলাম কোথায় জানি? হ্যাঁ এটা তো ভাই ডান। উজ্জ্বল আর অন্ধকার ডোরার মাঝখানে দূরত্ব, ঠিক আছে, অনেক কাপঝাপ করে বের করছে, এত কষ্ট করে দরকার ছিল না, আমরা ইজি মোডেই বের করছি। এই যে ভাই পেয়ে গেছো। ডোরার ব্যবধান কত ভাই? দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান হলো ডি ল্যামডা বাই 2d। না ডি ল্যামডা বাই 2d না তো, ডি ল্যামডা বাই ডি। ঠিক বলছে না? ডি ল্যামডা বাই ডি না? এখানে মানে ভুল করেছে, বুঝছো? ডি ল্যামডা বাই ডি হবে, ঠিক আছে, ডি ল্যামডা বাই 2d না। ওকে, বইয়ে হয়তো বা ভুল করেছে, ঠিক আছে, ডি ল্যামডা বাই ডি হবে। আচ্ছা সেমভাবে ভাই সবগুলো দেওয়া আছে, আমি যে ফর্মেটে বলছি সেই ফর্মেটে মনে রাখবা, ঠিক আছে, নাথিং নিউ, নাথিং নিউ, নাথিং নিউ, নাথিং নিউ। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এই জিনিসটাতে অনেকের কনফিউশন হয়, সেটা হলো ভাই আমাদের ধরো ডোরার প্রস্থ, ঠিক আছে, পড়া হয়েছে। দেখো ডোরার প্রস্থতে তোমার সাথে চাইলে একটা জিনিস প্র্যাঙ্ক করতে পারে, সেটা কি বলবে কি? এটা তোমার এবারে কুয়েটেও কোশ্চেন আসছে যে একটা জিনিসকে পানির মধ্যে নিয়ে যাবে, পানির মধ্যে নিয়ে যাওয়ার পরে বলবে যে এটা ডোরার প্রস্থের সাথে চেঞ্জেসটা কি আসে। তো দেখো ব্যাপারটা হলো, তুমি যদি কখনো কোনো একটা নতুন মিডিয়ামে যাও, ঠিক আছে, নতুন একটা মাধ্যমে যদি যাও, তাহলে হয় কি ভাই, ওই নতুন মিডিয়ামের যে ল্যামডাটা সেটা তোমার কি আগের মিডিয়ামের ল্যামডাটার সাথে মিউ দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে কি তুমি নতুন মিডিয়াম বা নতুন মাধ্যমের যে ল্যামডাটা সেটা কীভাবে পেয়ে যাবা, ঠিক আছে। মিউ দিয়ে কীভাবে আমাকে সিম্পলি ভাগ করতে হবে, বুঝে গেছে? মিউ দিয়ে কীভাবে আমাকে সিম্পলি ভাগ করতে হবে। ধরো জেনারেলি হয় কি, তুমি যখন পানির নিচে যাও তখন হয় কি তোমার প্রস্থ তোমার চেঞ্জ হয়, ঠিক আছে, মিউ তো তোমার ভ্যালু থাকে, মানে ওই স্ট্রিপটা যেটা বড় থাকে সেটা কীভাবে তোমার ছোটো ছোটো মনে হয়, ঠিক আছে। তুমি যেটা পানির নিচে যাও, ওকে, পানির নিচে যাও, তাহলে ভাই তোমার এই কাহিনীটা হবে। ওকে, জাস্ট এটা মনে রাখলে হবে যে ল্যামডা বাই মিউ। এভাবে আমরা কোশ্চেন করতে যাবো, ঠিক আছে, কোশ্চেন করা শুরু করি। আচ্ছা তারপর তোমাদের অপবর্তন সমবর্তন আছে, তারপর তোমাদের শেষ। ওকে শুরু করো। কি লেখা? 0.4 মিলিমিটার, সরি 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটো চির হতে 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দার উপর ব্যতিচার সজ্জার সৃষ্টি হলো। আচ্ছা মানে ডি দেওয়া আছে, মানে গ্যাপও দেওয়া আছে, ল্যামডাও দেওয়া আছে। বলছে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? বুঝছো? একটা উজ্জ্বল আর একটা অন্ধকার মাঝখানে ডিস্টেন্স বের করতে বলছে। এখন ভাই ব্যাপারটা হলো একটা উজ্জ্বল আর একটা অন্ধকারের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা সরি এটা বেসিক্যালি তোমার ডোরার প্রস্থ বলতেছে। আমি তোমাকে বুঝাই। ধরো এটা তোমার উজ্জ্বল, যদিও এটা উজ্জ্বল লাগতেছে না, ধরো এটা ধরো তোমার অন্ধকারই, ঠিক আছে, ডার্কি, আর ধরো তোমার এখানে উজ্জ্বল। এখন ব্যাপারটা হলো ভাই তোমার পাশাপাশি দুইটা পরপর দুইটা উজ্জ্বল আর ডোরা, ঠিক আছে, পরপর দুইটা উজ্জ্বল ও অন্ধকার পট্টি আছে, ঠিক আছে, অন্ধকার আর উজ্জ্বল। ধরো তোমার একটা উজ্জ্বল আছে, এটা তোমার অন্ধকার আছে, এই দুইটার মাঝখানে ডিস্টেন্স বের করতে বলছে। দেখেই বুঝতে পারতেছো না, এই জিনিসটাকে তুমি যদি উপরে শিফট করতা, এই জিনিসটাকে তুমি যদি উপরে শিফট করতা, তাহলে কি এটা ডোরার প্রস্থের সমান হতো। তাহলে বেসিক্যালি তোমাকে এখানে ডোরার প্রস্থই বের করতে হবে। তাহলে বের করবো কেমন? ডি ল্যামডা বাই 2a, তাই তো। ডি আমার কত দেওয়া? ডি আমার দেওয়া 1, ল্যামডা দেওয়া 5000 অ্যাংস্ট্রম, যেটাকে আমার 10⁻10 দিয়ে গুণ করতে হবে।
আর এ দেওয়া ভাই 0.4, যেটাকে আমার 10^3 দিয়ে গুণ করতে হবে, শেষ। তাহলে এই ভাই তোমার, হ্যাঁ, তাহলে এই ভাই তোমার মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেছো, ঠিক আছে, ডোরার প্রস্থ পেয়ে গেছো। তারপর লেখা হবে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, আচ্ছা এফ দেওয়া। পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত। আচ্ছা, পার্শ্ববর্তী দুটো ডোরা, ঠিক আছে। এখন এটা বলে না কিন্তু উজ্জ্বল নাকি অন্ধকার, কারণ বুঝতে পারছো তোমাকে একটা উজ্জ্বল বলছে একটা অন্ধকার বলছে, মানে আবার সেম ফর্মুলা d(λ/2)। পর্দাটি যদি এত মিটার দূরে থাকে তাহলে চিরটার মধ্যবর্তী দূরত্ব কত হবে। তার মানে তোমার এখন কি ডি বের করতে বলছে, তোমাকে এখন এক্স দিয়ে দিচ্ছে, ফর্মুলা তোমার আগেরটার মতোই সেম। সো এটা তোমার করবো কি SW। আচ্ছা, তারপর কি লেখা ইয়াংয়ের দ্বিচির পরীক্ষার চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া 0.18 মিলিমিটার। আচ্ছা, চিরগুলার থেকে 90 সেন্টিমিটার দূরে, আচ্ছা ডি দেওয়া আছে, পর্দায় কোনো একটি একবর্ণী আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করে। একবর্ণী মানে মনোক্রোমেটিক লাইট বলো, ওকে। যদি থার্ড উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এত দূরে হয়, মানে এক্স দেওয়া, তাহলে আলোর দৈর্ঘ্য কত। দেখো কেমনে ঢুকবো, সবার আগে দেখো তোমাকে বলছে কি থার্ড উজ্জ্বল ডোরাটি, মানে কি ভাই পজিশন ডিফাইন করতেছে, তাই না। বলে দিচ্ছি আমি আসি কোথায়। যখনই ভাই তোমার আসিতে তোমার সমস্যা রেখে ফর্মুলা বসাও। তুমি এখানে ডিরেক্ট ফর্মুলা বসাবো কীভাবে, আমার এক্স ইজ ইকুয়াল টু, ফর্মুলা কী ছিল ভাই, ডি বসাইছিলেন, এ বসাইছিলেন, এখানে কি আপনি n ল্যামডা বসাইছিলেন, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে ভাই 3, এখানে হবে কত হবে আমার ল্যামডা, ডি আমার কত হবে ভাই, ডি হবে আমার 90 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, হ্যাঁ 90 সেন্টিমিটার দূরে, তার মানে আমার ডি হবে ভাই 90 ইন্টু 10^2, আর ভাই আমার এ হবে কত 0.18 ইন্টু 10^3, আর ভাই তোমার ল্যামডা দেওয়া আছে কত, ল্যামডা তো দেওয়া নেই, আচ্ছা ল্যামডাই বের করতে বলছে বেসিক্যালি। আর তোমার এখানে এক্স দেওয়া আছে কত 8.1 মিলিমিটার, মানে কি আমার 81 ইন্টু 10^3, শেষ। যদি কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক হয় তাহলে ভাই আপনারা দেখে নিন, এখান থেকে ভাই ল্যামডা তোমরা ইজিলি মোডে বের করতে পারবা। আমার আশা রাখি কোনো সমস্যা হবে না, মানে আমার তো সমস্যা হবে না, তোমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে চিরদের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে। আচ্ছা, পরীক্ষণটিতে একবর্ণী আলো ব্যবহার করে চির হতে 80 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার ডোরা সৃষ্টি করা হলো। আচ্ছা, পর্দাটিকে চিরের দিকে 5 সেন্টিমিটার সরানো হলে ডোরা ব্যবধানের পরিবর্তন ঘটে এত। ডোরা ব্যবধান মানে বুঝতেছো উজ্জ্বল থেকে অন্ধকার, মানে কিভাবে d(λ/2) ওটা চেঞ্জ করছে। এখন কথা হচ্ছে পরীক্ষণে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে কি আমার এখানে ল্যামডা বের করতে হবে। আচ্ছা, এখন তোমার এখান থেকে কিভাবে আমার কি আলোর দৈর্ঘ্য, মানে কিভাবে ল্যামডা বের করতে বলছে, এখন ভাই কেমনে বের করবো। আচ্ছা, ডি দেওয়া ডোরা সৃষ্টি বলছে, ওকে। আলো তখন ল্যামডা বের করবো কেমন, ফর্মুলা দিতে নেই, কিছুই দেয়নি। ডি দেওয়া, একবর্ণী আলো দেওয়া, বড় ডি দেওয়া, ছোট ডি দেওয়া, ওকে ভালো। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে, এটা তোমরা একটু চেক করো, আমার মনে হচ্ছে কোশ্চেনটাতে ঝামেলা আছে, চেক করে তোমরা এটা সলভ করে নিও, ওকে। এখানে তোমাকে জাস্ট একটা বলে দিই, যেটা তোমরা হয়তো নাও পারতে পারো। তৃতীয় অন্ধকার পট্টির কৌণিক অবস্থান বলছে, ঠিক আছে। দ্বিতীয় অন্ধকার কৌণিক অবস্থা ইন দ্য সেন্স তোমার কাজ হলো কি ভাই অ্যাঙ্গেল বের করা। কেমনি করবো, সবার আগে তোমার অন্ধকারের কথা বলো। আমার এক্স কি 2n-1 λ/2, তাই না, 2n-1 λ/2, আর এখানে কত হবে d/a। আচ্ছা, তৃতীয় অন্ধকার মানে কি আমার এখানে n এর ভ্যালু কত হবে 3, তাই না, 3 মানে কি 3 2 6, মানে কি 5 λ/2, d এখানে কত হবে আমার a। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিসের পাইলা কি, তুমি একটা জিনিসের বেসিক্যালি পাইলা এক্স এর ভ্যালুটা পাইলাম। এখন তুমি যদি অ্যাঙ্গেল যদি বের করতে চাও, তুমি যদি অ্যাঙ্গেলটা বের করতে চাও কৌণিক অবস্থান মানে কি তোমাকে অবশ্যই এটা জানা লাগবে, তাই না, ডিটা জানা লাগবে। তাহলে তুমি এখন জাস্ট ফর্মুলা বসাবো, সেটা কি ভাই tan−1 এই পুরো জিনিসটা ডিভাইডেড বাই কি তোমার ডি, শেষ। এটা করলেই কি তোমার থিটাটা বের হয়ে যাবে, ঠিক আছে, কৌণিক অবস্থানটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কৌণিক অবস্থানের জিনিসটা দেখাই দিলাম, তোমরা দেখো একটু ডাটা ইনসাফিসিয়েন্ট আছে। আর তারপর দেখি কি লেখা, তারপর লেখা হলো ভাইয়া যে চিত্রে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে, ঠিক আছে, চিত্রে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় কে ফোন দিল আমাকে, ধরো তো তোমার কোশ্চেনটা রিড করো। আচ্ছা, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা দেখানো হয়েছে। আচ্ছা, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া, চিরদ্বয়ের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ মানে বুঝো মোটা মোটা, d(λ/2d) দেওয়া, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.5 মিলিমিটার, আচ্ছা দেওয়া আছে। তারপর দেওয়া আছে ভাই তোমার পানির প্রতিসরণাঙ্ক, মানে কি ভাই মিউ দেওয়া আছে, আচ্ছা ভাই মিউ দেওয়া। এখন তোমার বলছে যে পানিতে আলোর দ্রুতি দেওয়া, ঠিক আছে, বেগ দেওয়া আছে, ওকে, তোমার বেগও দিয়ে দিছে।
এখন দেখো কোশ্চেন কি করছে, কোশ্চেন করছে ব্যতিচারের ডোরার প্রস্থ কত হবে, ঠিক আছে, ব্যতিচারের ডোরার প্রস্থ কত হবে। এখন বলো আমরা কেমনে করবা, ফার্স্ট ঠিক আছে ডোরার প্রস্থ আছে, চিরদ্বয়ের প্রস্থ দেওয়া আছে, চিরদ্বয়ের প্রস্থ মানে আমার 0.1 মিলিমিটার দেওয়া আছে, ওকে ঠিক আছে, মানে চিরদ্বয়ের প্রস্থ বেসিক্যালি আমার এতটুকু গ্যাপ দেওয়া আছে, বুঝছো, ওই কোনো ব্যাপার না, আমরা 0.5 মিলিমিটারই ইউজ করবো। আচ্ছা ব্যাপারটা হলো ভাই ডোরার প্রস্থ কেমনে বের করে, ভাই ডোরার প্রস্থ বের করে ডি ল্যামডা বাই 2d দিয়ে, ঠিক আছে। সো আমার এখানে আমার এই কত দেওয়া আছে, আমার এখানে এ দেওয়া আছে 0.5 মিলিমিটার, ল্যামডা ভাই দেওয়া আছে কত, ল্যামডা আমার দেওয়া আছে কত, যে 5500 অ্যাংস্ট্রম, বসালে এইভাবে পেয়ে যাবো। এখন দেখো পরের কোশ্চেন কী করছে যে S2 চির যদি বন্ধ করা হয় তাহলে কেন্দ্রীয় চরমে বিস্তৃত কোণ পাওয়া সম্ভব কিনা যাচাই করো। আচ্ছা এখন ধরো ব্যাপারটা হলো তোমার চির যখন বন্ধ করে দিছে তখন এটা তোমার একটা অন্য একটা জিনিসে কনভার্ট হয়ে গেছে, সেটা তখন আর তোমার ইয়াংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে নাই, সেটা তোমার ওয়ান স্লিট এক্সপেরিমেন্টও হয়ে গেছে। এবার আমরা বললাম কি ব্যতিচার না, এটাকে বলে তোমার অপবর্তন বলে, ঠিক আছে, এটাকে কী বলা হবে আমাদের অপবর্তন পড়া হয়, একটা তো তোমার হলো পোলারাইজেশন বা সমবর্তন, আর এটাকে বলা হবে অপবর্তন, ঠিক আছে। আচ্ছা এখন ব্যাপারটা হলো অপবর্তনের সিনারিওটা কি, অপবর্তনের সিনারিওটা হলো তোমার, ধরো আমি তোমাকে দেখাই, এখানে স্লাইড আছে কি, আর এই যে অপবর্তন এখানে আছে, রেটিং সিস্টেম না, এটা আমাদের দেখা দরকার নেই, এই যে এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাবো আমি, এই যে ইয়েস এটা দেখো অপবর্তনের ফর্মুলাগুলোর তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি একটু অবাক হবা, সেটা হলো এর ফর্মুলাগুলো ভাই টোটালি উল্টা, ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো টোটালি ভাই উল্টাই গেছে। ব্যাপারটা তোমার অপবর্তনে হয় কি, একটা জিনিসে যখন লাইট যখন পাস করে তখন এখানে তোমার একটা বড় একটা গোল্লা, মানে পুরো যে জিনিসটা তোমার এটা কি ডার্ক হয়, মানে ব্রাইট হয়, তারপরে কি আবার ডার্ক হয়, আবার ব্রাইট হয়, আবার ডার্ক হয়, আবার ব্রাইট, ঠিক আছে, সেভাবে তোমার কি সার্কুলারে তোমার এটা চলতে থাকে। এখন মজার ব্যাপার হলো এটা যে ফর্মুলাটা সেটা খুবই ইন্টারেস্টিং, উজ্জ্বলে তোমার ইউজ হয় অন্ধকারেরটা, অন্ধকার ইউজ হয় তোমার উজ্জ্বলেরটা, মানে তুমি ওখানে যা শিখছো এখানে সব কী করবে ভাই উল্টাই দিবা। তোমার এখানে ফর্মুলা খেয়াল করে কি লেখা, এ সাইন থেটা ইজ ইকুয়াল টু তোমার লেখা 2n+1 ল্যামডা বাই 2, আর অন্ধকারের জন্য লেখা কীভাবে আমার এ সাইন থেটা ইজ ইকুয়াল টু n ল্যামডা লেখা, ঠিক আছে, মানে জাস্ট তুমি কি ফর্মুলাটাকে উল্টাই দিলেই হবে, হ্যাঁ, আর কোনো কিছু আর কোনো ডিফারেন্স আমার এখানে নাই। তাহলে দেখো এখন আমি কোশ্চেনটাকে এখন দেখো এই কোশ্চেনটাকে আমি মডিফাই করতেছি, বাকি যে কেসগুলো আছে বাকি কেসগুলো পড়ার দরকার নেই, গ্রেটিংটা খুবই দরকার, এই গ্রেটিংয়ের কাছে আমি আসতেছি, কোথায় গেলে জানি আমাদের, এই যে এটা, এবার দেখো কোশ্চেনটা কীভাবে করি, চির তুমি বন্ধ করে দিচ্ছ, এর সন্ধে তোমার যাচ্ছে, বুঝতে কীভাবে কেন্দ্রীয় চরমে বিস্তৃত কোণ। এখন দেখো কেন্দ্রীয় চরমের ব্যাপারটা কি, ধরো তোমার এখান থেকে যদি স্লিট এটা থাকে, কেন্দ্রীয় চরমে তুমি জাস্ট বিস্তৃত কোণটা যাচ্ছে, ঠিক আছে, যে কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, কত অ্যাঙ্গেলেও আছে, মানে কত অ্যাঙ্গেল তোমার বিস্তৃত করে আছে, থেরাটা তুমি যাচ্ছ। এখন দেখো থেরাটা যদি বের করতে চাই আমাকে বলো ভাইয়া যে কেন্দ্রীয় চরম মানে কি, কেন্দ্রীয় চরমটা শেষ হবে কোথায়, প্রথম অবমে, তাই তো। এখন কথা ভাই প্রথম অবম বের করবো কেমনে, বলাই হয়েছে ভাই অবমে কার ফর্মুলা, অবমে হলো চরমের ফর্মুলা, চরমের ফর্মুলা না, তাহলে আমি এখানে কি বলতে পারি ভাই, আমার ডেল এক্স ইকুয়ালটা বলতে পারি কি ভাই, ডেল এক্স ইকুয়ালটা আমি বলতে পারি কি বলা যায় বলো, ডেল এক্স ইকুয়ালটা আমি বলতে পারি এন ল্যামডা, এন ল্যামডা ঠিক বলছি, প্রথম অবমের কাছে হচ্ছে, হ্যাঁ ভাই ঠিক বলা হয়েছে, কারণ কি ফর্মুলা উল্টায় যাবে, তার মানে এখানে হবে কি আমার এন ল্যামডা, আর ভাই এখানে ডেল এক্স হবে কি ভাই, এখানে ডেল এক্স হবে কি আমার এ সাইন থেটা, আর এই জায়গাতে আসবে কি আমার এন ল্যামডা, ঠিক আছে। এখন দেখো তুমি এখান থেকে চাইলে থেটাটা ইজিলি বের করতে পারো না, চাইলে এখান থেকে তোমার থেটাটা ইজিলি বের করা যায় না, এনের ভ্যালু তুমি জানো 1, ল্যামডা তোমার দেওয়া আছে, তুমি এখান থেকে চাইলে থেটাটা বের করতে পারো না। আচ্ছা আগের যেখানে আমি অ্যাঙ্গেল বের করছিলাম না সেখানে তোমার এই ফর্মুলাটা ইউজ করা বেটার, বুঝছো, এ সাইন থেটার এই ফর্মুলাটা, হ্যাঁ ডেল এক্স দিয়ে যে ফর্মুলাটা আছে না এটা ইউজ করা তোমার বেটার, নাহলে ওখানে হবে কি তোমার ফার্স্ট অফ অল এক্স বের করা লাগবে, তারপর তোমার কি ডি দিয়ে ভাগ করা লাগবে, দেন তোমার ট্যান ইনভার্স দিয়ে বের করা লাগবে, হ্যাঁ ওইটার থেকে আমার আগে সেইটা তোমার বেটার, বুঝতে পারছো। সো এভাবে আর কি করবা, বেটার আর কি রেজাল্ট পাবো, হ্যাঁ। আচ্ছা তার মানে কি আমার এ সাইন থেটা ইকুয়াল টু কি আমার এন ল্যামডা, এবার আমি এখান থেকে চাইলে থেটাটা বের করতে পারবো না, হ্যাঁ থেটাটা পাবো, এন তো আমি জানি 1, ল্যামডা আমার দেওয়া আছে 5500, এ আমার দেওয়া আছে, যে আমার এ দেওয়া আছে, সিটা মাঝখানে ডিস্টেন্স 0.5 মিলিমিটার, এখান থেকে আমি থেটাটা পেয়ে যাবো, থেটাটা যখনই আমি পেয়ে যাবো তখনই আমি আমার কেন্দ্রীয় চরমের যে বিস্তৃত কোণটা সেই বিস্তৃত কোণটা আমি পেয়ে গিয়েছি, কথা বুঝতে পারছো, জি ভাই ক্লিয়ার। নেক্সট আসি, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাতে চির দেওয়ার মাঝখানে দূরত্ব দেওয়া এত, চির দুটি থেকে এত সেন্টিমিটার ধরে বড় ডি দেওয়া, ল্যামডা দেওয়া, ডোরার ব্যবধান কত, খুবই ইজি, এ বের করতে বলছে, ঠিক আছে, এ বের করতে বলেছে, ঠিক আছে, এ বের করতে বলছে। আচ্ছা আচ্ছা সরি ডোরার ব্যবধান মানে সরি ডোরার ব্যবধান মানে তোমার উজ্জ্বল আর অন্ধকারের মাঝখানে ডিস্টেন্স কত পাই, ডোরার প্রস্থ মানে কি ভাই ডি ল্যামডা বাই 2a,
মানে একটা জিনিসকে আর কি তোমার বলার অনেকগুলো ওয়ে আছে। তবে লেখা উদ্দীপকের চির হতে পর্দা দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কি না, মানে সমান হবে কি না, না হবে না ভাই। তুমি যদি অর্ধেক করে দাও, ফর্মুলা কি তোমার ডি ল্যামডা বাই 2 এ না, তোমার ডি হইতেছে কি অর্ধেক হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডোরার প্রস্থ অর্ধেক হয়ে যাবে। এটা জাস্ট তুমি ম্যাথমেটিক্যালি বলে দিবা, আর সিম্পল। আচ্ছা, তারপর তোমার আলোর অপবর্তন এভাবে অলরেডি কথা হয়েছে, সব কিছু তোমার সেমই থাকবে, জাস্ট কি এগুলোর কোনো ডেফিনেশন পাওয়া লাগবে না, জাস্ট তোমার কি মাঝখানটা তোমার সেন্ট্রালে থাকবে। ওকে, আচ্ছা তোমার গ্রেটিংয়ে আসি। গ্রেটিংয়ের ব্যাপারটা হলো তোমার, গ্রেটিংয়ের যে ব্যাপারটা হলো সেটা হলো তোমার, আচ্ছা একটা মিনিট পানি খেয়ে নিই। ফর্মুলা কি শিখছো বলো তবে? ফর্মুলা শিখছি আমার এ সাইন থিটা ইকুয়াল টু কি বলো তবে? আমার এ সাইন থিটা ইকুয়াল টু আমার কি ল্যামডা বা ডেল এক্স। এখন যদি উজ্জ্বল হয় তখন আমার বসবে কি ভাই 2n ল্যামডা বাই 2, যদি আমার অনুজ্জ্বল হয় তখন বসবে কেমন 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ওকে, এখন ব্যাপারটা হলো এখানে এটা বের করে কেমনে, ব্যাপারটা হচ্ছে তোমার গেটিং হয় কি একটা ধরো জিনিস দিলা, কাট 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 করে কেটে দিলে, ঠিক আছে, সব কেটে দেওয়া হলো। এখন ব্যাপারটা তোমার টোটাল ডিস্টেন্স ধরো আমি বললাম, ধরো আমার ডিস্টেন্স ধরো আমি বললাম ডি, কার ধরো বসলে তুমি কথার কথা এনটা, তোমার একটা আরেকটা মাঝখানে ডিস্টেন্স কেমনে পাবো বলো তবে? এখান থেকে আরেকটা মাঝখানে ডিস্টেন্স পাওয়া যাবে, টোটালটা থেকে তুমি যদি এনটাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবো। তাহলে এটাই হলো তোমার গেটিং, আর কোনো কিছু না, নাথিং এলস। তুমি জাস্ট এই জিনিসটাই, টোটাল যে ডিস্টেন্সটা থাকে বলে দিবে, দাগ সংখ্যা হলো 5000, 1 সেন্টিমিটারে 5000টা দাগ বসলে তুমি কি করবে, 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 5000 শেষ। তুমি সাথে সাথে দুইটার মাঝখানের যে ডিস্টেন্স আছে ডিস্টেন্সটা পেয়ে গেছো, তারপর তোমাকে বলবে উজ্জ্বল ডোরা, ফর্মুলা বসাবো 2n ল্যামডা বাই 2, অনুজ্জ্বল ডোরা বসাবো কি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 শেষ, সিম্পল। বাকি তোমার সব আগের মতোই চলবে, হ্যাঁ, নাথিং নিউ, ঠিক আছে, নাথিং তোমার নিউ। এই যে সেম, এই যে তোমার উজ্জ্বলের জন্য n ল্যামডা, ওটার জন্য কি হবে 2n ল্যামডা, সব সেমভাবে চলতেছে। ওকে, আসো কোশ্চেন করি, লাস্ট 2 কোশ্চেন আছে, করে ফেলো তাড়াতাড়ি। কি লেখা ল্যাবরেটরিতে, কি লেখা ভাই ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রৌনক সাহেব ইয়াং এর দ্বিচির পরীক্ষাতে চির দুটার ব্যবধান। আজকে চ্যাপ্টারটা আমরা 1 ঘন্টায় শেষ করে ফেলছি, দেখছো, ছোট একটা চ্যাপ্টার, ঠিক আছে, এটা থেকে এর বেশি সময় দেওয়ার আর কোনো মানেই হয় না। হ্যাঁ, যদি আমি ক্যালকুলেশনগুলো হাতে করতাম তাহলে হয়তো 2 ঘন্টা যেত। ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রৌনক সাহেব, ঠিক আছে, রৌনক সাহেব ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটোর মাঝখানে যে ব্যবধান সেটা দিয়েছে কত ভাই 0.66 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে কি আমার এখানে এ দেওয়া, এখন বুঝতে পারি চির হতে পর্দার মাঝখানে যে দূরত্বটা সেটা তোমার ডি দিছে, মানে কি আমার ডি দিছে, সেম কোশ্চেন বারবার করতেছে, আমার এ দিছে, তাও তোমরা যদি ভাই না পারো তার সমস্যা না। 16তম উজ্জ্বল ডোরা, মানে কি আমার এন দিয়েছে কত 16, এই যে তোমার দূরত্ব দিয়ে দিছে, আমার এক্সও দিয়ে দিছে, ঠিক আছে। চাচ্ছে কি রৌনক সাহেব পরীক্ষাটি আবার 1.66 প্রতিসরণকে করল। আচ্ছা, আমিও দিচ্ছে, বলছে যে উদ্দীপকের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ফর্মুলা ডিরেক্ট বসাবা, এন ল্যামডা ডিরেক্ট বসাবা, 16 ডিরেক্ট বসাবা, এই যে ল্যামডাই তোমার চাইছে ডি ডিভাইডেড বাই ডি, তুমি জানো, এও তুমি জানো, বসাই দিবা। এক্সও তোমাকে দিয়েছে 0.16 সেন্টিমিটার। আচ্ছা, উল্লিখিত পরীক্ষাটা বায়ু মাধ্যমে না করলে যদি অন্য কোনো মাধ্যমে করা হয় তাহলে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে? তবে ব্যাপারটা ভাই তোমার ডোরা প্রস্থের যে পরিবর্তনটা হবে সেটা হলো অবশ্যই হবে, ফর্মুলা কি শিখেছি বা ডোরা প্রস্থের এক্স ইকুয়াল টু ডি বাই ডি ল্যামডা ডিভাইডেড বাই 2, ডোরা প্রস্থ বলছে। এখন তুমি যদি অন্য জায়গাতে যদি নাও তাহলে তোমার কি ভাই ল্যামডাটা চেঞ্জ হবে না? কি শিখেছে ভাই ল্যামডা শিখেছেন ভাই, নতুন মিডিয়ামে যদি যায় জাস্ট মিউ দিয়ে একটা ভাগ হয়ে যাবে, তার মানে এখানে আমার একটা মিউ দিয়ে ভাগ হবে, এটাই তোমার জাস্ট পরিবর্তন হবে, মানে কি মিউ টাইমস ভাই কমে যাবে, শেষ। আর এরই মাধ্যমে কি আমার পুরা চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। উফ, শেষ, আমার মাথা আসলে ব্যথা করতেছে বুঝছো অনেক, বাট তারপর আমরা এটাকে ইজিলিভাবে শেষ করে ফেলতে পারছি। আচ্ছা, এইবার তোমাদের সাথে কিছু কথা বলি, ঠিক আছে, সবার আগে তোমাদের সাথে একটা সেলফি দিই। হ্যাঁ, ক্যামেরা চালু করেন অবস্থায়, ধরো সেলফির অ্যাঙ্গেলটা ভালো আসতেছে না, সুন্দর লাগতে হবে, ঠিক আছে, নাহলে মেয়েরা ব্যাড কমেন্ট করবে। কি বলে, বিউটি ইজ প্রায়োরিটি। আচ্ছা, খুব সুন্দর একটা আসে নাই তোমাদেরকে, তাও দেখাই, ঠিক আছে, মোটামুটি আর কি আসছে।
আচ্ছা, সো ব্যাপারটা হলো ভাইয়া তোমাদের সাথে রিভিশনের প্রোগ্রাম শেষ হয়ে গেল, ঠিক আছে। থ্যাঙ্কস লট। ফার্স্ট চ্যাপ্টার আমাদের সাথে শেষ করলা। আশা রাখি ভাই কোনো সমস্যা নেই, বেশি বোঝানোর ট্রাই করছি। তাও যদি কোনো জায়গাতে কোনো সমস্যা হয় তাহলে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আর আশা রাখি এরপর জাস্ট তোমরা তোমাদের বই যদি প্র্যাকটিস করো তাহলেই হবে, আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। হ্যাঁ, সবসময় মনে রাখবা লাইফে স্ট্রাগল ছিল, থাকবে, এটাই লাইফের চলমান অবস্থা। হ্যাঁ, খুব বেশি ডিপ্রেসড হওয়া যাবে না, খুব বেশি স্যাডও হওয়া যাবে না, জাস্ট তোমাকে তোমার গতিতে আগায় যেতে হবে, ঠিক আছে। তো ভাই সবাই আবার অনেক অনেক বেশি ভালো থাকো, খুশি থাকো, হয়তো বা দেখা হবে আবার কোনো দিন, হয়তো অন্য কোনো সিরিজে। হ্যাঁ, যারাই আসো বোর্ড পরীক্ষা অনেক ভালো করে দাও, যদি খারাপ হয়ে যায় কোনো প্যারা নাই, লাইফে ভাই সামনে অনেক কিছু আছে, দেখাই দেবো। আজকে আছে, আজকে দেখাইতে পারলাম না, কালকে দেখাই দেবো, ওকে। এই অ্যাটিটিউডটা সবসময় মনের মধ্যে রাখবো, ওকে। তাহলে ভাই সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা, বাই বসেরা।